you're given, that's how we live it. Don't be mad at the system, it's simply how we've existed. I hear a lot of people talking like they politicians and choose to be an accountant because it's safe in a bit. হ্যালো ভিউয়ার্স, আমি বিবেকস টিপসের পক্ষ থেকে আপনাকে আমার চ্যানেলে জানাই স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আপনারা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজ আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন ফেসবুকে কিছু নতুন আপডেট এসেছে। আজ আমি আপনাদেরকে ফেসবুকের সিকিউরিটি নিয়ে A to Z আলোচনা করব। সো পার্সোনালি আমি মনে করি আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে যে কোনো ফেসবুকে একটা অ্যাপ্লিকেশনে যেতে হবে। এটা আমরা ক্রোম ব্রাউজার বা ইউসি ব্রাউজার যে কোনো ব্রাউজার দিয়ে আমরা প্রবেশ করতে পারি। প্রথমে আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এখন দেখবেন নিচে একটা 3 ডট আছে ডাইন সাইডের নিচে। তারপরে এখানে দেখবেন সেটিং লেখা আছে, সেটিংয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশন আছে, সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে গেলাম। তারপরে দেখেন এখানে ফার্স্টে লেখা আছে হোয়ার ইউ আর লগ ইন। এখানে যদি আমরা সি অল করি তাহলে আমরা দেখতে পারবো যে কোন কোন ডিভাইস থেকে আমরা অ্যাক্সেস করেছিলাম ফেসবুকে, সব ডিটেলস দেওয়া আছে এবং টাইমও দেওয়া আছে। এখানে যদি আপনি মনে করেন যে কোনো ডিভাইস থেকে আপনি লগ ইন করেছেন, এটা আসলে সন্দেহজনক বা এটা মনে হচ্ছে যে এটা লগ আউট থাকলে আপনার প্রবলেম হতে পারে, তাহলে সাইটে যে 3 ডট আছে সেখানে ক্লিক করলে আপনি সেই ডিভাইসটাকে লগ আউট করে দিতে পারবেন। ব্যাকে যাচ্ছে। তারপর এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড আছে, চেঞ্জ পাসওয়ার্ডে আমরা চলে গেলাম। লোডিং হচ্ছে। দেখেন এখানে কারেন্ট পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে যে আপনি বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কারেন্ট পাসওয়ার্ডে দিবেন। তারপরে সেটা চেঞ্জ করার জন্য নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ডটা সেই নিউ পাসওয়ার্ডটাই আবার রিটাইপ নিউ পাসওয়ার্ডে দিবেন, তাহলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ক্লোজ করে দিচ্ছি এটা। এখন দেখেন এখন আপনার ফেসবুকে সিকিউর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটাই আপনার ফেসবুককে 100% সিকিউর করবে। প্রথমে আমি ঢুকে যাচ্ছি ইউজ টু অথেন্টিফিকেশনে। দেখেন এখানে আমার যেহেতু অফ করা আছে সেটাকে আমার অন করতে হবে। আচ্ছা, এটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে টেক্সট মেসেজ এসএমএসে যদি আমি কন্টিনিউ করে দিই তাহলে দেখা যাবে এখানে আপনার নাম্বার শো করবে। আপনার নাম্বারে যদি আপনি নাম্বার সিলেক্ট করে দেন তাহলে কন্টিনিউ করেন, তাহলে দেখতে পারবেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে দেখতে পারবেন দেখেন আমি দিয়ে দিচ্ছি ভেরিফাইড কোড নাম্বারটা। দেখবেন আপনার অথেন্টিকেশন চালু হয়ে গেছে। ভেরিফাইড কোড নাম্বার দেওয়ার পরে অথেন্টিকেশন চালু হয়ে গেছে। এখন আপনার পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। দেখেন এই তো আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে ছিল, সিকিউরিটি ছিল, এটা অন হয়ে গেছে। এখন আপনি এখানে যে কোনো যদি অন্য কেউ যদি আপনার ফেসবুকে যদি লগ ইন করার চেষ্টা করে বা ইয়ে করে তাহলে দেখবেন আপনার মেসেজ চলে গেছে, আপনার এসএমএস চলে যাবে, মোবাইলে এসএমএস চলে যাবে কেউ আপনার লগ ইন করার জন্য। আপনি যদি এই ভেরিফিকেশন কোড নাম্বারটা যে এসএমএসের যে কোড নাম্বারটা আছে সেটা যদি আপনি কাউকে না দেন তাহলে কোনো হ্যাকারও আপনি আইডি হ্যাক করতে পারবেন। দেখেন নিচে দিকে একটা রিকভারি কোর্স দেওয়া আছে, রিকভারি কোর্সে আমরা প্রবেশ করি। দেখেন এখানে শো কোড লেখা আছে, শো কোর্সে প্রবেশ করলাম। দেখেন এখানে 10টা কোড নাম্বার দেওয়া আছে। এই 10টা কোড নাম্বার হচ্ছে যদি কোনো কারণে আপনার মোবাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করার পরবর্তীতে যদি এসএমএস না আসে তাহলে আপনি এই 10টা কোড নাম্বার যে কোনো একটা ইউজ করে আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন। কিংবা আপনি যদি মোবাইলটা হারিয়ে যায় বা এই মোবাইল ছাড়া যদি কোনোভাবে অ্যাক্সেস করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কোনো মোবাইল থেকে আপনি এই 10টা কোড নাম্বারে যে কোনো একটা কোড নাম্বার ইউজ করে আপনি ফেসবুকে ইজিলি প্রবেশ করতে পারবেন। এই কোড নাম্বারে কপি কোড আছে, আপনি এগুলো কপি কোড করে রাখতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে এই 10টা কোড নাম্বার যেন তৃতীয় কোনো ব্যক্তির হাতে না যায়, কারণ তৃতীয় কোনো ব্যক্তির হাতে যদি যায় তাহলে ইজিলি আপনার
ফেসবুকে সে প্রবেশ করতে পারবে বা আপনার আইডিটা ইজিলি হ্যাক করতে পারবে। তো এটা এখন আমরা ক্লোজ করতেছি। দেখেন তার নিচে আছে অথেন্টিকেশন অ্যাপ। অথেন্টিকেশন অ্যাপে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা যদি আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে যদি আপনি অ্যাক্সেস করার অনুমতি দিতে চান, তাহলে এই কিউআর কোডটা আপনি তাকে দিতে পারবেন। নিচে একটা কোড নাম্বার আছে, সেটা আপনি তাকে দিতে পারবেন। দেওয়ার পরবর্তীতে সে সেটাতে অ্যাক্সেস করার জন্য আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরবর্তীতে দেখবেন আপনার মোবাইলে একটা SMS আছে। সেই SMS-এর ভেরিফিকেশন কোড নাম্বারটা যদি এখানে আপনি দিয়ে দেন, তাহলে দেখবেন যে তৃতীয় ব্যক্তিকে অনুমতি আপনি দিয়েছেন, সেই তৃতীয় ব্যক্তি ইজিলি আপনার আইডিতে প্রবেশ করতে পারছে। এটাও একটা সিকিউরিটি পার্ট, ঠিক আছে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপরে দেখবেন অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ড বলতে একটা অপশন আছে এখানে সিকিউরিটির জন্য, এটাও নতুন আপডেট করেছে। এটা আসলে যে আপনার অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনে একটা সিকিউরিটি কোড আপনি বসাতে পারবেন। এই সিকিউরিটি কোডের মাধ্যমে এটা একটা এক্সট্রা সিকিউরিটি আপনি ইউজ করতে পারবেন আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে ওইটার মাধ্যমে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি অথরাইজড লগইনস। অথরাইজড লগইনস দেখি এখানে লগ ইন হচ্ছে। দেখেন অথরাইজড লগইনস মানে এখানে বোঝাচ্ছে যে কোন হিস্টোরি আসলে বোঝাইতেছে আমি কোন ডিভাইস দিয়া বিগত কয়েকদিনের মধ্যে বা বিগত 30 দিনের মধ্যে আমি প্রবেশ করেছিলাম আমার ফেসবুকে। জাস্ট এটার একটা হিস্টোরি আছে, জাস্ট এটা আপনি চাইলে রিমুভ করতে পারেন বা থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস এখানে দেওয়া আছে এই অপশনটাতে। পরবর্তীতে যেমন আপনার কেউ যদি আপনার ফেসবুকে প্রবেশ করতে যাচ্ছে বা কোনো হ্যাকার হ্যাক করার জন্য চেষ্টা করছে, তাহলে আপনার নোটিফিকেশন, মেসেঞ্জার বা ইমেল সব ক্ষেত্রে আপনাকে একটা মেসেজ অ্যালার্ট করার জন্য একটা মেসেজ দেবে। যেমন নোটিফিকেশন এখানে আছে, এখানে আমি নোটিফিকেশন, গেট নোটিফিকেশন, ডোন্ট গেট নোটিফিকেশন, আমি গেট নোটিফিকেশনটা অন করে দিলাম, অন করে সেভ করে দিলাম। পরবর্তীতে আছে মেসেঞ্জার, এটাও গেট নোটিফিকেশন দিয়ে সেভ করে দিলাম। পরবর্তীতে আছে ইমেল, এটাও আমি গেট ইমেল অ্যালার্টস দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখা যাবে যে কেউ যদি আপনার ফেসবুকে প্রবেশ করতে চায় বা হ্যাক করতে চায়, তাহলে আপনার তিনটা অপশনেই আপনার মেসেজ চলে যাবে, অ্যালার্ট করে দেবে। নোটিফিকেশনও যাবে, মেসেঞ্জারও যাবে, ইমেলও চলে যাবে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দেখেন যে চুজ 3 to 5 friends to contact if you get locked out। এটা আসলে পুরনো একটা সিকিউরিটি সিস্টেম। আপনার ফেসবুক যদি কোনো কারণে অন্য কেউ অ্যাক্সেস করে বা অথেন্টিকেশন চলে যায়, তাহলে বা হ্যাক হয়ে যায়, তাহলে আপনি 3 থেকে 5 জন ফ্রেন্ডকে এখানে আপনি অ্যাড করতে পারবেন, যারা যদি ফেসবুককে যদি রিকোয়েস্ট করে বা ফেসবুককে যদি আপনার ফেসবুকটা হ্যাকের কাছ থেকে ছুটে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করে, তাহলে তারা এটা পারবে। এজন্য 3 থেকে 5 জন আপনি এখানে সিলেক্ট করতে পারবেন ফ্রেন্ড, যারা আপনার খুব ঘনিষ্ঠ। এখানে দেখেন আছে রিকভার এক্সটার্নাল অ্যাকাউন্ট। এখানে রিকভার এক্সটার্নাল অ্যাকাউন্ট মানে আপনি যদি অন্য কোনো সাইটকে যদি আপনি ফেসবুকে অ্যাক্সেসটা দিয়ে দেন, তাহলে চাইলেই এখানে যেহেতু আমি কোনো দেই নাই, এর জন্য এখানে কোনো লেখা আছে ইউ হ্যাভেন্ট সেভ কিস ফর এনি আদার সার্ভিস উইথ ফেসবুক। সো অন্য কোনো সাইটকে যদি আপনি দিয়ে দেন, তাহলে সেটা আপনি ব্যাক করতে পারবেন। এখানে রিমুভ লেখা আসবে, যে সাইটকে দিয়েছেন রিমুভ করলে পরে এটা রিমুভ হয়ে যাবে ওই সাইটটা। দেখেন সি রিসেন্ট ইমেল ফ্রম ফেসবুক। এখানে ফেসবুকে দেখাচ্ছে যে আপনি কার কার সাথে কথা বলছেন, কোন বিষয়ে আপনি প্রবেশ করেছেন, এগুলো সব কিছু ইমেলের মধ্যে আপনি কন্টিনিউয়াসলি আপডেট পাবেন। আদার্স ইমেলসেও পাবেন আর ইমেলসের মধ্যেও পাবেন। সো এটা আপনারা দেখে নেবেন। এখানে একটা সেফ ব্রাউজিং নামে অপশন আছে, এটা ছিল না আগে। সেফ ব্রাউজিং মানে কি, কেউ যদি আপনার ফেসবুকে প্রবেশ করতে চায়, তাহলে একটা অ্যালার্ট করবে, ওয়ার্নিং করবে অ্যাটেম্পট নেওয়ার জন্য। আপনি ব্রাউজিংয়ে যে ব্রাউজিংটা ইউজ করবেন, সেই ব্রাউজিংয়ে অ্যালার্ট করবে যে অন্য কেউ আপনাকে এটাতে ব্রাউজারে প্রবেশ করতে যাচ্ছে এর জন্য।
তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি এখানে নতুন মেম্বাররা যদি এই আমার চ্যানেলটা প্রবেশ করে থাকেন, তাহলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। থ্যাংক ইউ।